আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। আপনাদের জন্য বেশ কিছু ব্রেকিং খবর আছে। প্রিয় দর্শক, যারা সংযুক্ত হয়েছেন আমাদের সাথে, আশা করি শুনতে এবং দেখতে পাচ্ছেন। আমার কাছে বেশ কিছু ব্রেকিং খবর আছে। আমি আজকের এই সময় যে লাইভটি, এটা আমি খুব দীর্ঘ সময় করব না, সংক্ষিপ্ত 10-15 মিনিটের মধ্যে লাইভটা শেষ করব। এবং পরিকল্পনা আছে রাত 11টা থেকে 12টার মধ্যে আরেকটি লাইভে আসার। কারণ আজকে রাতে ইরান ম্যাসিভ কোনো অ্যাটাক যেতে পারে এবং সেই অ্যাটাকের খবরের জন্য আমরা মূলত অপেক্ষা করছি। আমার কাছে যে খবরগুলো রয়েছে তার প্রথম যে বিষয়টি হলো, আমেরিকা যে অ্যাটাকটি করেছে দখলদার বাহিনীর মিত্র হিসেবে ইরানের উপর, সেই অ্যাটাকে ক্রমান্বয়ে যে তথ্যগুলো বেরিয়ে আসছে যে আমেরিকা ব্যর্থ হয়েছে। এখন পর্যন্ত আমেরিকা তার সফলতার গল্প যা কিছু বলেছে, কিন্তু প্রশ্নবিদ্ধ হয়েছে। কারণ ইরানের 3টি পারমাণবিক কেন্দ্র থেকে এখন পর্যন্ত কোনো তেজস্ক্রিয়তার লক্ষণ পাওয়া যায়নি এবং কিছু স্যাটেলাইট ইমেজ পরীক্ষা করে পাওয়া গেছে আমেরিকার আক্রমণের বেশ কদিন আগে এখান থেকে, অর্থাৎ এই 3টি পারমাণবিক কেন্দ্র থেকে ইরান গাড়িতে ভরে, তাদের যে সামরিক গাড়ি, সেই গাড়ি ভরে বিশেষ বিশেষ কিছু নিয়ে সরে যাচ্ছে। এটি স্যাটেলাইট ইমেজে পাওয়া গেছে যে এই পারমাণবিক কেন্দ্র থেকে ইরান হয়তো বা তার মূল্যবান অনেক কিছু নিয়ে সরে গেছে। এবং ইরান যে দাবিটি করেছে যে এখানে তারা কোনো ইউরেনিয়াম সমৃদ্ধ করে রাখেনি, সব সরিয়ে ফেলেছে, তাদের মূল্যবান জিনিস সব এখান থেকে সরিয়ে ফেলা হয়েছে। স্যাটেলাইট ইমেজে তার কিছু প্রমাণ পাওয়া গেছে ইরানের দাবির পরিপ্রেক্ষিতে। 2 নম্বর যে বিষয়টি আসছে সেটি হলো, ইরানে যে আক্রমণ করলো আমেরিকান B-2 বোম্বার্স, এটি আমরা বলেছিলাম যে হঠাৎ করে ওয়াং আসার পর এটি কন্ট্রোল থেকে, অর্থাৎ আমাদের ট্রাফিক সিস্টেম থেকে হারিয়ে গেছে এই বিমানটি, অর্থাৎ এই বিমানটিকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। বিষয়টা হলো, চীন যেভাবে ইরানে তার কার্গো বিমান পাঠিয়েছে হঠাৎ করে, রাডার থেকে নিখোঁজ হয়ে যাওয়া, অর্থাৎ বিমানের ভেতর থেকে তার অবস্থানকে ডিলিট করে দেওয়া, সে কোথায় আছে সেই অবস্থানটাকে মুছে দেওয়া, এই প্রক্রিয়াটি বলা হচ্ছে মার্কিন B-2 বোম্বার্স এটিও ঠিক একই কায়দায় ওয়াং পর্যন্ত এসে হঠাৎ করে এটি রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। এরপর এর অবস্থান কোথায় এটা নির্ণয় করা যায়নি। এবং ইরানের ইন্টেলিজেন্স সামরিক বিভাগ IRGC, যে যুদ্ধটা IRGC পরিচালনা করছে ইরানে দখলদারদের বিরুদ্ধে, সেই IRGCও এই মার্কিন B-2 বোম্বার্সকে আর শনাক্ত করতে পারেনি। তারপর তারা ধরে নিয়েছে যে এটি নিকট কোনো অঞ্চল থেকে ইরানের উপর আক্রমণ করবে। সেই হিসেবে ইরান সারা রাত প্রস্তুত ছিল যে কোত্থেকে আক্রমণটি আসতে পারে। পরবর্তী এটি ইরানের 3টি পারমাণবিক কেন্দ্র ফর্দো, নাতাঞ্জ এবং ইস্পাহানের 3টি জায়গায় ভয়াবহ হামলা করে। এরপর আমেরিকার প্রেসিডেন্ট প্রথম এটি স্বীকার করে তার সোশ্যাল অ্যাকাউন্টে, ট্রুথ অ্যাকাউন্টে সে এটি স্বীকার করে। এখন নতুন করে অনেক তথ্য আস্তে আস্তে হাজির হচ্ছে আমাদের সামনে। বলা হচ্ছে আমেরিকা যে আক্রমণটি করেছে তার B-2 বোম্বার্স নিয়ে, এটি মূলত ভারতীয় রুট ব্যবহার করেছে, ভারতের রুট ব্যবহার করেছে। এই বিষয়টি এখন অনেকে ক্লেম করছেন এবং এটি ইরানও ক্লেম করছে। এটা নিছক কোন অভিযোগ না, এর কোনো সত্যতা না ছাড়া, মানে না থাকলে ইরান এমন কথা বলতে পারে না। বলা হচ্ছে যে এটি ভারতের আন্দামান সি, তার উপর দিয়ে এই B-2 বোম্বার্স ইরানে আক্রমণের জন্য আসে এবং এই B-2 বোম্বার্স ভারতের এয়ারবেস ব্যবহার করেছে, এয়ার স্পেস ব্যবহার করেছে। বুঝতে পারছেন, ভারতের এয়ার স্পেস ব্যবহার করে এই বিমানটি এসছে কোথায়? ইরানে আক্রমণের জন্য। এবং বলা হচ্ছে যে এটি সেন্ট্রাল ইন্ডিয়ার, আবারও খেয়াল করবেন, সেন্ট্রাল ইন্ডিয়ার 20 ডিগ্রি এবং বলা হচ্ছে যে 75 ডিগ্রি এবং 80 ডিগ্রি, সেই উপর দিয়ে এটি এসে ইরানের এই 3টি পারমাণবিক প্রকল্পের উপর আক্রমণ করে। পাকিস্তানের পক্ষ থেকে এই ঘটনায় নিন্দা জানানো হয়েছে এবং পাকিস্তান বলেছে ইরানের আক্রমণটি এটি নিন্দনীয়। পাকিস্তান তার জায়গা থেকে শান্তি কামনা করছে, যেই কাজ
শান্তি বিঘ্ন হয় সেই কাজ পাকিস্তান চায় না। অর্থাৎ আমেরিকার এই কর্মকাণ্ডকে নিন্দার ভাষায় পাকিস্তান জানিয়েছে তাদের সরকারি অফিসিয়াল বক্তব্যে। নরেন্দ্র মোদী ফোন করেছে মাসুদ পেজেশকিয়ান, ইরানের প্রেসিডেন্টকে। তিনি বলেছেন, আমরা চাই দ্রুত এই সমস্যার সমাধান হয়ে যায়। নরেন্দ্র মোদী কোনো প্রকার এই কাজের জন্য নিন্দা জানাননি আমেরিকার, এবং বলেননি যে এই কাজের জন্য আমরা দুঃখ প্রকাশ করছি বা যেটি হয়েছে এটি ঠিক না, এমন কোনো বক্তব্য নরেন্দ্র মোদী দেননি। তিনি বলেছেন, আমরা চাই দ্রুত এই উত্তপ্ত পরিবেশ শেষ হোক, আলোচনার মাধ্যমে সমাধান হোক। কিন্তু একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের উপর আরেকটি দখলদার রাষ্ট্রের হামলা, এটিকে কোনোভাবে নিন্দা বা প্রতিবাদ বা এর ব্যাপারে কোনো প্রকার দুঃখ প্রকাশ একটিও নরেন্দ্র মোদী করেননি, শুধু রুটিন ওয়ার্ক জানিয়েছে। একটু আপনাদের বলে নিতে হয় ভারত এবং ইরানের সখ্যতার লেভেলটা কি। আপনারা জানেন, এই ইরান ভারত পাকিস্তান ইস্যুতে ভারতকে সাপোর্ট দেয়, এই ইরান। এবং ইরান মানে পাকিস্তানকে বিভিন্নভাবে রাজনৈতিক বিভিন্ন সমস্যায় বা ভূ রাজনীতির বিভিন্ন বড় বড় ষড়যন্ত্রমূলক জায়গায় ইরানের সহযোগিতা পেয়েছিল ভারত। এবং আফগানেও আশরাফ গানি সরকার যে বসেছিল, এই ঘানি সরকারকেও ভারত টিকিয়ে রেখেছিল, ইরানের সহযোগিতা ছিল প্রচ্ছন্ন। পরবর্তী ইমরান খান এসে তার কৌশলী ভূমিকায় তালেবানকে ক্ষমতায় প্রতিষ্ঠিত করে আর মার্কিন মদতপুষ্ট সরকারের বিদায় ঘটায়। আজকের দৃশ্যপটে সেই পাকিস্তানি দাঁড়িয়েছে ইরানের পাশে, কিন্তু সবচেয়ে বড় প্রতারণা বেইমানিটি করলো ইরানের বন্ধু ভারত। কি নির্লজ্জ, চিন্তা করতে পারেন। ভারতের এয়ার স্পেস ব্যবহার করেছে, ভারতের সাগর ব্যবহার করেছে, ভারতের সীমানার রূপ ব্যবহার করেছে, তারপরে ইরানে আক্রমণ করেছে। কিন্তু ভারত এই ঘটনার জন্য কোনো নিন্দা, দুঃখ, আফসোস কিচ্ছু ভারতের নেই। ইরান বুঝতে পারছে যে ওরা পেছন থেকে আসলে ছুরি মারে। আজকে দেরিতে হলেও ইরান বুঝতে পেরেছে যে আসলে মুসলমানদের বন্ধু ওরা কখনো হয় না, হবেও না। হয়তোবা বাণিজ্যিক সম্পর্কের জন্য ঠিক আছে, কিন্তু পাকিস্তান ভারত প্রশ্নে ভারতকে কখনো বন্ধু ভাবা দেশটি আজ বুঝতে পেরেছে দুঃসময় পেছন থেকে ছুরিটা কারা মারলো। 2 নম্বর বিষয়, আইআরজিসি স্পষ্ট বলে দিয়েছে যে ব্রিটেন, আমেরিকা, ফ্রান্স এবং ভারতের পতাকাবাহী কোনো জাহাজ পেলে এটা হবে তাদের এখন লক্ষ্যবস্তু। এবার খেলা সামলাও মিস্টার নরেন্দ্র মোদী। হরমুজ প্রণালী বলি, পার্সিয়ান গলফ বলি, অর্থাৎ ইরানের নাগালের মধ্যে যে নৌপথগুলো আছে সেখান থেকে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স এবং ভারতের পতাকাবাহী কোনো জাহাজকে আর ছাড় দেওয়া হবে না। পাওয়া মাত্রই অ্যাটাক। কে বলছে? আইআরজিসি কারা? যারা এখন যুদ্ধটা পরিচালনা করছে ইরানের। এবার নরেন্দ্র মোদী হুঁশ হয়ে যাবে। দ্বিতীয় ব্রেকিং খবরটি সেটি হলো রাশিয়ার ডেপুটি নিরাপত্তা প্রধান দিমিত্রি মেদভেদেভ, চিনেন আপনারা, তাকে দেখছেন, সংবাদে সবসময় থাকেন। তো এই ডেপুটি চেয়ারম্যান নিরাপত্তা কাউন্সিলের দিমিত্রি, তিনি বলেছেন ইরানকে আর নিউক্লিয়ার কিছু দিয়ে সহযোগিতা বা শান্তিপূর্ণ কর্মসূচির জন্য আর কোনো নিউক্লিয়ার দেয়া হবে না। মন খারাপ বলেন? আবারও বলি, ইরানকে আর কোনো ইউরেনিয়াম বা নিউক্লিয়ার মানে শান্তিপূর্ণ নিউক্লিয়ার তৈরিতে আর কিচ্ছু দেয়া হবে না। এবার ইরানকে দেয়া হবে নিউক্লিয়ার বোমা। লা তাকরাবুস সালাত, ওই যে তোমরা নামাজের মুখোমুখি হইও না। কিভাবে? মদ্যপ অবস্থায়। আমি প্রথমটুকু বললাম আপনাদের মন খারাপের জন্য। অর্থাৎ রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের চেয়ারম্যান দিমিত্রি বলছেন, এটা স্পুটিং সহ কয়েকটি গণমাধ্যম, রাশিয়ার গণমাধ্যমে আসলে একটু চেক করে নেবেন। আপনারা তো স্পুটিং এর নিউজ টুজ আমাদের অনেক ব্লগাররা বা যারা সাংবাদিক তারা চেক করেন, আর যারা সাংবাদিক না সরাসরি ইউটিউবে কথা বলেন বা বিভিন্ন তথ্য নিয়ে কথা বলেন, তাদের কথা বলছি না। তিনি বলছেন যে রাশিয়া মানে ইরানকে রাশিয়া দিবে সেটা বলছে না, বলছে ইরানকে আর শান্তিপূর্ণ কর্মসূচির জন্য কোনো এই ইউরেনিয়াম এগুলো আর
দেওয়ার কোনো প্রয়োজন হবে না। যে কেউ ইরানকে এবার নিউক্লিয়ার বোমাই দিতে পারে, ধরেন রাশিয়া দিতে পারে। তার মানে ইরান এ যাবৎ যতবার একটি নিউক্লিয়ার প্রজেক্টের জন্য তার যত পরমাণু বিজ্ঞানীর জীবন হারালো, যতবার আক্রান্ত হলো এবং শেষ পর্যন্ত আবারও আক্রান্ত হলো, ইরানের বহু মানুষ প্রাণ দিল, সেনা প্রধান, আইআরজিসি প্রধান, গোয়েন্দা প্রধান, বিগ বিগ উপরের সারির 10-15 জন জেনারেল, পরমাণু বিজ্ঞানী প্রায় ইতিমধ্যে 10-12 জন মারাই গেল। এখন পর্যন্ত সিরিজ তারা মারছে আত্মঘাতী বা মোসাদকে ব্যবহার করে। তাই রাশিয়ার এই বক্তব্যটি খুব গুরুত্বপূর্ণ। এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি কি বলেছে জানেন? তিনি বলেছেন, আজই আমি রাশিয়া প্রেসিডেন্টের সাথে বৈঠকে যাচ্ছি। মিস্টার আরাকচি আজকে ভ্লাদিমির পুতিনের সাথে, রাশিয়া প্রেসিডেন্টের সাথে গুরুত্বপূর্ণ বৈঠকে যাচ্ছেন। হয়তোবা এই দিমিত্রির বক্তব্যের সাথে তার বক্তব্যের কোনো কঠিন সূত্র বা মিল থাকতে পারে। ইতিমধ্যে ইরান কিন্তু দখলদার দেশটির মধ্যে ব্যাপক অ্যাটাক চালিয়ে যাচ্ছে। আজ রাতে দ্বিতীয় বিগ সারপ্রাইজ ইরান দেবে, আমরা সেই অপেক্ষায় থাকলাম। প্রশ্ন হলো এখন, ইরান কি আক্রমণ করবে আমেরিকায়? দুটো সূত্র আমি আপনাকে ধরে দেই। যদি ইরানের পারমাণবিক প্রকল্পের বড় কোনো ক্ষতি হয় ইরানের এই আমেরিকার আক্রমণে, ইরান এটার বড় রকম জবাব দেবে। আর যদি কোনো ক্ষতি না হয়, ইরান দখলদারদের কি আক্রমণ করবে, আমেরিকার সাথে বড় ফ্রেমে লড়াইতে যাবে না। ইরান যেটা করবে, প্রক্সি ব্যবহার করে আমেরিকাকে দৌড়ের মধ্যে রাখবে। আর যদি ইরানের অনেক বড় ক্ষতি হয়ে যায়, ইরান একটা বড় রকম যুদ্ধে যাবে মধ্যপ্রাচ্যে এবং আমেরিকার মধ্যপ্রাচ্যে ঘুম হারাম করবে। আমেরিকার 19টি জায়গায়, মধ্যপ্রাচ্যে আমেরিকার 19টি জায়গায় ঘাঁটি রয়েছে। 50,000 সেনা শুধু মধ্যপ্রাচ্যে রয়েছে। এবং ইরানের যে মিসাইল গুলো রয়েছে, সেটা খাইবার বলি, তারপর আরো আছে, এই যে গত দুদিন আগে যে মিসাইলটি ওরা ব্যবহার করলো, এই যে নতুন নতুন ভ্যারিয়েন্টের মিসাইল যেগুলো 2000 কিলোমিটার রেঞ্জ, এগুলো প্রত্যেকটি মধ্যপ্রাচ্যে ইরানের মানে আমেরিকার ঘাঁটি ইরানের টার্গেটে রয়েছে। বলা হচ্ছে ইরান হরমুজ প্রণালী বন্ধ করতে যাচ্ছে। লিমিটেড কিছু পতাকাবাহী জাহাজ ছাড়া বাকি প্রত্যেকটি জাহাজ, পশ্চিমা দুনিয়ার জাহাজ যেগুলো দখলদারদের পাশে দাঁড়াচ্ছে, তারা টার্গেটে পরিণত হবে। ইতিমধ্যে পার্সিয়ান গলফ অতিক্রম করেছে ইরানের জাহাজ হরমুজকে লক করে দিতে। আমেরিকার জাহাজ থেকে ইরানের এই জাহাজগুলোর কিছু পিকচার বা উপস্থিতি টের পাওয়া গেছে, এমন গণমাধ্যমে খবরও এসছে। তার মানে বড় ফ্রেমে ইরান লড়াইতে উপনীত হচ্ছে। এবং সবচেয়ে বড় ব্যাপার হলো, এখন পর্যন্ত যে তথ্য উপাত্ত পাচ্ছি, ইরান নিউক্লিয়ার বানিয়ে ফেলেছে এবং সেই নিউক্লিয়ার বোমাগুলো ইরান সরিয়ে ফেলেছে ইরানের কোনো গোপন জায়গায়। এটি বারবারই খবর আসছে, কারণ যে 3টি প্রজেক্টে আক্রমণ করেছে শত্রু, সেখান থেকে এখন পর্যন্ত কোনো বিশেষ আলামত পাওয়া যায়নি। কারণ যে আক্রমণ হয়েছে সেখানে যদি নিউক্লিয়ার থাকতো, তাহলে যে বিস্ফোরণ হতো এটি পুরো পৃথিবী টের পেত। আমেরিকার আক্রমণটি কি কেবল মুখ রক্ষার আক্রমণ, নাকি লিয়াজো করে একটি আক্রমণ, নাকি আমেরিকা বিশেষভাবে তার মুখ রক্ষা করেছে বা ডোনাল্ড ট্রাম্প হাঙ্কি বাঙ্কি করেছে, তার ইজ্জত রক্ষাটি করেছে? এটা নিয়ে এখন প্রশ্ন উঠেছে। সবকিছু মিলে আমরা অপেক্ষায় থাকবো আমেরিকার উপর ইরান আক্রমণ করবে কি করবে না। এই আক্রমণের উপর ডিপেন্ড করবে অনেক কিছু। তবে এই সুযোগে ইরান ইসরায়েলকে আরেকটু সাইজ করে নিয়ে তারপরে হয়তোবা ভিন্ন পরিমাত্রা বা ভিন্ন আঙ্গিকে আগাবে। তবে এখন যেই বোঝা যাচ্ছে বিষয়টি, ইয়েমেনের হুতিরা তারা হুঁশিয়ার করে দিয়েছে যে আমেরিকার সাথে তাদের যে চুক্তিগুলো হয়েছিল সেগুলো তারা বাতিল করে দিয়েছে। বলছে যে এখন আমরা আমেরিকার জাহাজ বা যা পাই তাকেই টার্গেট করব। ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যে থাকা প্রত্যেকটি সামরিক ঘাঁটিকে রেড অ্যালার্টে রাখা হয়েছে, সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। এবং দখলদার দেশ থেকে বিদেশি সকল নাগরিক সীমান্ত দিয়ে পালাচ্ছে, মানে যে যার মতো উঠে পড়ে পালাচ্ছে। কারণ ইরান আজ রাত থেকে তার বিগ সারপ্রাইজ শুরু করতে যাচ্ছে। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।